আনার হত্যা মামলা তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের তদন্ত দল। এর আগে শাহজালাল বিমানবন্দরে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, আজিম হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়েছেন। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। মহিম মিজানের রিপোর্ট। সাংসদ আনার হত্যা মামলার তদন্তে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের বিশেষ দলটি সকাল 11টায় কলকাতায় পৌঁছেছে। নিউ টাউনের যে ফ্ল্যাটটিতে এমপি আনারকে খুন করা হয়েছে সেই স্থানসহ তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখবেন তারা। জিজ্ঞাসাবাদ করবেন ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদার সহ সন্দেহভাজনদের। দুটি দেশ তো ভিন্ন, যদি একই দেশ হতো তাহলে আমরা আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা মোকাবিলা করতে পারতাম। কিন্তু যেহেতু ভিন্ন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি, অনেক অগ্রগতি আমরা করেছি। আমরা মনে করি আমরা এটা ঊর্ধ্বতন বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ান কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা করা আইনসম্মত সেটাই আমরা করব। এর আগে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির দলটি শাহজালাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, বাংলাদেশে গ্রেফতার হওয়া আসামিদের কলকাতা নিয়ে যাওয়া হবে কিনা সেটি নির্ভর করছে কলকাতার তদন্ত দলের উপর। যদি প্রয়োজন হয় তাহলে গ্রেফতারকৃত 3 জনকে কলকাতার তদন্ত দলের কাছে সোপর্দ করা হতে পারে। দুই দেশের যে পুলিশ আমরা কিন্তু বিভিন্ন তথ্য বিনিময় করেছি এবং আমরাও ওনাদের সাহায্য সহযোগিতা চাই। এবং আমরা তো আসলে এটা স্বাভাবিকভাবেই পেনাল কোডের 3 এবং 4 ধারাতে এক্সট্রা এটা তো একটা এই দেশের বাহিরেও ঘটলেও বাংলাদেশে যদি আমরা অপরাধ করতে পারি, তাই বাহিরে কোনো ঘটনা ঘটলে আমি তো মনে করি এটা অবশ্যই আমরা এর যে এক্সট্রা টেরিটোরিয়াল যে অফেন্সটা, সে অফেন্স অনুযায়ী তো তার বিচার কাজ অবশ্যই বাংলাদেশে করা সম্ভব। মহানগর গোয়েন্দা প্রধান জানান, তবে পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আনার কথা ভাবছে পশ্চিমবঙ্গ ক্রাইম ইনভেস্টিগেটিভ ডিপার্টমেন্ট সিআইডি। মার্কিন সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, কিন্তু ভারতের আছে। তাই শাহীনকে ভারতে প্রত্যর্পণের পরিকল্পনা রয়েছে। মহিম মিজান, 71, ঢাকা।